আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলার ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল হোসাইন জয়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব চাঁদপুর জেলার অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক একটি মসজিদ। জানবো এর নির্মাণ ইতিহাস, স্থাপত্য শৈলী এবং কেন এই মসজিদ আজও হাজারো মানুষের কাছে এতটা গুরুত্বপূর্ণ। হাজীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি চাঁদপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাই। তিনি হযরত মকিমউদ্দিন রহমতুল্লাহি আলাইয়ের বংশধর ছিলেন। 1175 থেকে 1200 বঙ্গাব্দের মধ্যে আরব থেকে আগত ধর্মপ্রচারক হযরত মকিমউদ্দিন রহমতুল্লাহি আলাই এই এলাকায় বসতি স্থাপন করেছিলেন। তার বংশধর আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাই প্রথমে ওই স্থানে খড় ও গোলপাতা দিয়ে একটি দোচালা ইবাদতখানা তৈরি করেন। পরবর্তীতে আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাই এটিকে একটি বিশাল মসজিদে রূপ দেওয়ার উদ্যোগ নেন। 1337 বঙ্গাব্দের 17 আশ্বিন হযরত মাওলানা আবুল ফারাহ জৈনপুরী রহমতুল্লাহি আলাই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় এলাকায় কোনো ইটের ভাটা ছিল না। মসজিদ নির্মাণের প্রয়োজনে আহমদ আলী পাটোয়ারি নিজেই ইট ভাটা স্থাপন করেন। এছাড়া তিনি কলকাতা থেকে জাহাজ ভাড়া করে লোহার বিম ও মরমর পাথর আনিয়েছিলেন। প্রায় 7 বছর ধরে নির্মাণের পর 1344 বঙ্গাব্দের 10 অগ্রহায়ণ শুক্রবার মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হযরত মকিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর আস্তানাকে কেন্দ্র করেই কালক্রমে এলাকাটির নাম মকিমাবাদ হয় এবং পরবর্তীতে এই মসজিদকে কেন্দ্র করেই হাজীগঞ্জ নামটির উদ্ভব ঘটে বলে মনে করা হয়। এই মসজিদের পবিত্রতা ও ঐতিহ্যের টানে অতীতে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিবর্গ এখানে নামাজ আদায় করেছেন। আসসালামু আলাইকুম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। এই মসজিদে মোজেজা এবং এই মসজিদের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের হাজীগঞ্জ বড় মসজিদে বিশেষ করে জুমার দিন বা জুমার আগে পরে বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন নিয়ত মানত বিভিন্ন পর্যায়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আসে তাদের নিজের মুখে আমরা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোবাসনা পূর্ণ করেন। সেই দিক থেকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ অত্যন্ত মজেদার অধিকারী এবং আমাদের এই ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় মসজিদের যিনি প্রতিষ্ঠাতা তিনি আহমদ আলী পাটোয়ারি। এই মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ। বিশেষ করে রমজান মাসের যে 4টা জামাত হয়, রমজান মাসের এই 4টা জামাতে আমাদের এই মসজিদের নিচতলা, দোতলা এবং মসজিদের মাঠ এবং সিএমবি রোডের উত্তর দক্ষিণ 2 পাশ আমাদের মেহরাব হইতে শুরু করে পূর্ব পাশে একটা ব্রিজ আছে বাজারের, এই পূর্ব পাশের ব্রিজের 2 পাশে যত অলি গলি দোকানপাট সব কিছু মসজিদে পরিণত হয় এবং আমাদের হাজীগঞ্জের জনসাধারণ ব্যবসায়ীরাও ওই দিন ওই 4টা জমাতে, রমজানের 4 জমাতে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এবং এলাকাবাসীরা প্রত্যেকে সেবক হিসাবে কাজ করে। বিশেষ করে শেষ জুমায় অত্যন্ত লোক হয়। তো আসলে আপনারা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ইতিহাসের বিরাট একটা অংশ, ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটা অংশ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। আপনারা এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদের দক্ষিণ পাশে এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আহমেদ আলী পাটোয়ারি কবরস্থান, যিনি কিনা 100 বছর আয়ু লাভের পর 1375 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তো এই ছিল চাঁদপুর উপজেলার ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি। আপনারা যারা এখনও এখানে আসেননি তারা ব্যক্তিগতভাবে একবার এসে এর স্নিগ্ধতা অনুভব করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঐতিহাসিক এমন স্থাপনা নিয়ে আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।